এবার তো তোমার অভিযোগ দূর হয়েছে, তাই না? প্রত্যেক সময় বলতে থাকো যে আমি তোমাকে একদম সময়ই দিই না, সব সময় কাজের মধ্যে ভিড়ে থাকি। এখন সব ঠিক আছে তো, নাকি আরো একটা লম্বা ছুটিতে যেতে চাও? চলো আরো একটা ছুটি কাটাতে যাই, এমনিতেও জিনিসপত্র বার করা হয়নি ডিকি থেকে। তোমার সঙ্গে কথায় আমি কখনোই পেরে উঠবো না। চলো চলো, দরজাটা খোলো তাড়াতাড়ি, আমি ততক্ষণে মালপত্রগুলো বার করছি। নেক্সট মান্থে অনেক দিনের ছুটিতে যাব, মনে রাখবে। আরে হ্যাঁ হ্যাঁ, মনে রাখবো রে বাবা, মনে রাখবো। কি হলো, আসছো না কেন? কি হলো, এখানে দাঁড়িয়ে কি করছো? হ্যাঁ, এই বাচ্চাটা এখানে কি করে এলো? জানি না বাবা। সোনা, ওঠো সোনা। মা 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 দেখো সোনা, কেঁদো না, আমরা তোমাকে একটু বকবো না। সোনা ছেলে, হ্যাঁ, কাঁদতে নেই। এসো 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 এসো, রাজা বাবা। এই বাচ্চাটা আমাদের গাড়িতে এলো কি করে? জানি না, ও এখন যে অবস্থায় আছে ও তো বলতেও পারবে না। জানি না এর বাবা মা কোথায়, এর জন্য কত চিন্তা করছে। বাবা, বাবা তোমার নামটা কি? দেখো সোনা, তুমি কোথায় থাকো বলো? না না না, ও ভীষণ ভয় পেয়ে আছে মনে হচ্ছে, দেখছো না কিভাবে জড়িয়ে রয়েছে। এখন কি করব? করবো আর কি, চলো যাই সিআইডি অফিসে। সারিকা ম্যাডাম, এখন কেমন আছেন আপনি? না না, নিজের খেয়াল তো রাখতে হবে না। ওই শাহরুখের থেকে জানলাম যে আপনার শরীরটা ঠিক নেই। এই শাহরুখকে না একদিন আমি ওই কি শাহরুখে উনি ওনাকে আপনি একটু বারণ করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, বেশ টেরা। না না, আমি বলতে চাইছি, হ্যাঁ, কাবাবের হাড্ডি। না, আমি পরে ফোন করছি আপনাকে। এই শাহরুখ না আমাকে জ্বালিয়ে খাচ্ছে একেবারে। স্যার, সচিনের না কাশি হয়েছে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। কি হয়েছে, কোনো ওষুধ খাচ্ছ না কেন? হ্যাঁ, নিচ্ছে তো স্যার, অনেক কিছু নিচ্ছি। সেই জন্যই অসময়ে কাশি চলে আসে, তাই না? আর ওষুধ খেতে হবে না। আরে ভাই ফ্রেডি, একটা বিষয় বুঝতে পারি না, যে কথায় সারা দুনিয়া কাঁদে সে কথায় তুমি হাসো, আর যে কথায় সারা দুনিয়া হাসে তাতে তুমি কাঁদো। আচ্ছা, এরকম হয় নাকি? আমি তো এটা আগে বুঝিনি স্যার। না, তুমি জানোটা কি? হ্যাঁ, আরে এরা আবার কারা? না না না, আরে শোনা, হ্যাঁ বলুন। স্যার আমার নাম রাজেশ কুমার, আর ইনি আমার ওয়াইফ। আমরা এই বাচ্চাটাকে সিআইডির কাছে দিতে এসেছি। আরে এই বাচ্চাটাকে আপনি আমাদের কাছে দিতে এসেছেন কেন? স্যার আসলে আমরা ছুটি কাটিয়ে ফিরছিলাম আর তখনই ভেরি গুড বয়। কি নাম কি বাবু তোমার? আচ্ছা, স্কুলে যাও তুমি? স্যার আমরা বাড়িতেও অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু এ কিচ্ছু বলছে না। স্যার, আমি একটু কথা বলে দেখব, আমার বাচ্চাদের ব্যাপারে অভিজ্ঞতা আছে। আচ্ছা, তাহলে করো।
এখন তো একদম ঠিক মনে হচ্ছে। যখন ওকে দেখলাম তখন খুব ভয় পেয়ে আছে মনে হচ্ছিল। আচ্ছা একটা কথা বলুন, যখন আপনি ধাবার সামনে দাঁড়ালেন তখন আপনি আপনার গাড়ির পিছনে দরজা খুলেছিলেন? হ্যাঁ স্যার, দেখেছিলাম, কিন্তু তখন তো ও গাড়ির ভেতর ছিল না। আচ্ছা, আর কোনো জায়গায় গাড়ি দাঁড় করিয়েছিলেন আপনি? আচ্ছা বাবু, তুমি এটা বলো তো যে গাড়িতে তুমি কোথা থেকে উঠেছো? হ্যাঁ স্যার, মনে পড়েছে, আমাদের গাড়িটা একটা জায়গায় পাঞ্চার হয়েছিল। তাহলে হয়তো আপনি আপনার গাড়ির স্পেয়ার টায়ারও চেঞ্জ করেছেন, জ্যাকও বের করেছেন টায়ার চেঞ্জ করার জন্য। হ্যাঁ, স্যার হতে পারে এই বাচ্চাটা ওখানেই গাড়িতে উঠে গেছে যেখানে ওনাদের পাংচার হয়েছিল। একটা কাজ করো অভিজিৎ, ওই জায়গাটা গিয়ে দেখো যেখানে এই বাচ্চাটাকে এনারা পেয়েছেন। ওই এলাকাটা ভালো করে দেখো, হতে পারে কিছু না কিছু তো নিশ্চয়ই পাওয়া যাবে। এই বাচ্চাটাকে সঙ্গে নিয়ে যাও, কেমন? হয়তো কিছু চিনতে পারে, তাই না? বাবার কাছে যাব। ভেরি গুড, চলো। স্যার, এই বাচ্চাটা কিন্তু আপনার সাথে খুব মিলেমিশে গেছে। দেখে মনে হচ্ছে যেন এটা আপনারই বাচ্চা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখানে আশেপাশে না কোনো দোকান আছে না কোনো বাড়ি, তাহলে এই ছোট্ট বাচ্চাটা এখানে আপনাদের গাড়িতে কি করে উঠলো? সেটা তো আমিও বুঝতে পারছি না। আশপাশটা দেখো তো ভালো করে। আচ্ছা বাবু, একটা কথা বলো, এই যে তুমি এখানে কি করে এলে? হ্যাঁ, এসে ওনাদের ডিকিতেও উঠে গেলে, লুকোচুরি খেলছিলে নাকি? আচ্ছা একটা কথা বলো, তুমি তুমি মার কাছে যেতে চাও না? কি নাম ওনার? আমি জানি না। কমসে কম নিজের নামটা তো বলে দে বাবা। ছেড়ে এত দাও, হাসছিস কেন আমার বাবা? হাত এত ছেড়ে স্যার, দাও। এখানে তো ছেড়ে আশেপাশে দাও কোনো আমায়। প্রমাণাদি পাচ্ছি না। হ্যাঁ, স্যার আমি পূরবীকে ফোন করছি। ও আশেপাশের পুলিশ স্টেশনে খোঁজ নিক, যে এত ছোট একটা বাচ্চা হারিয়ে গেছে। মা বাবা নিশ্চয়ই কোনো না কোনো পুলিশ স্টেশনে রিপোর্ট লেখাবে। ঠিক আছে, খোঁজ নাও। স্যার, এক্সকিউজ মি, আপনারা এখন বাড়িতে যান। বাচ্চাটার মা বাবার বিষয়ে জানতে পারলেই আমরা আপনাদের ইনফর্ম করব। বিবেক, ঠিক আছে স্যার। চলুন আপনাদের গাড়ি পর্যন্ত তো গিয়ে দিই। বাবু কিছু চলুন। বলো এবার। আমার মা আর বাবা কোথায়? মা বাবা তো বাবু, ওদেরকেই তো আমি আমি মার খুঁজছি কাছে বাবা, যাব। খুঁজছি বাবু। তারা তো একেবারে নির্জন, শুনশান, এখানে তো যে কেউ ক্রাইম করতে পারে। এমনটা হয়নি তো যে বাচ্চাটা কোনো ক্রাইম হতে এখানে দেখেছে আর সেই জন্য এত ভয় পেয়েছিল? স্যার ওই দেখুন, রেসিডেন্সিয়াল এরিয়া, বাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ, ওখান থেকে কিছু জানা যেতে পারে। হয়তো বাচ্চাটার মা বাবা খুব চিন্তায় আছে। দেখি, এই দিকটা ইশারা করছে। এটা তোমাদের বাড়ি বাবু? স্যার মনে হচ্ছে ছেলেটা বাড়িতে এর আগে দেখেছে। চলো গিয়ে দেখি। চলো ভিতরে গিয়ে দেখি। না না কি হলো? আরে কি হলো? না, ওখানে যাব না। কি হয়েছে বাবু? আমি আছি না সঙ্গে। কি হয়েছে তোমার? ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, আমি যাব কি হলো? না। কি হয়েছে? হ্যাঁ, ভয় পাচ্ছ কেন? আমি ওখানে কিছুতেই যাব না। মনে হচ্ছে ভিতরে ভয়ঙ্কর কিছু দেখেছে। তোমরা ভিতরটা গিয়ে চেক করো, পুরো বাড়িটা। আমি ওর সঙ্গে বাইরে আছি। আরে বাবু, তুমি তোমার নাম বললে না আমায়, তোমার কি নামে ডাকি আমি? ওদিকে যাব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। দড়ি? রক্ত, একদম টাটকা রক্ত। ফুটপ্রিন্টস।
আর এই চিহ্ন দেখে তো মনে হচ্ছে যেখানে কাউকে মাটি দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কাকে আর কেন? কি হচ্ছে তোমার? বল এটা। আচ্ছা আচ্ছা, তাহলে এই বলটা নিতে এখানে এসেছিলে। কোথায় খেলছিলে তুমি? কাউকে কি তাহলে বেঁধে রাখা হয়েছিল এখানে? কি হলো, তোমরা কি কিছু পেলে? হ্যাঁ স্যার, রক্ত পেয়েছি, আর এক জায়গায় কাউকে টেনে নিয়ে যাওয়ার চিহ্ন, আর সাথে দড়িও পেয়েছি। আপনার অনুমান একদম ঠিক স্যার, এই বাচ্চাটা এখানে ক্রাইম হতে দেখেছিল। আর এই বাচ্চাটা ওই ক্রাইম এই জানলা দিয়ে দেখতে পেয়েছে, তারপরও ভয় পেয়ে যায় আর গাড়ির ডিকিতে গিয়ে লুকিয়ে পড়ে। স্যার, ভেতরে যে রক্ত ছিল সেটা পুরোপুরি শুকোয়নি। তার মানে হলো যাই হোক এখানে 2-3 ঘন্টা আগেই হয়েছে। এটা দেখেছো, গাছের ছাল উঠে গেছে। এই ক্রিমিনাল ক্রাইম করার পর যে গাড়ি নিয়ে পালিয়েছে সেটা কোনো বড় গাড়ি ছিল, কোনো এসইউভি। সেটা আপনি কি করে বুঝতে পারলেন স্যার? এই গাছের ছালটা দেখতে পাচ্ছ, যেভাবে এটা উঠেছে তাতে মনে হয় কোনো গাড়ির বাম্পার এখানে লেগেছে। আর যদি সেটা এমনি গাড়ি হতো তাহলে ছালটা নিচ থেকে উঠতো, কারণ এমনি গাড়ির বাম্পার নিচে হয়। এই হাইটটা কোনো এসইউভিরই হবে। মানে ওরা এই রাস্তা দিয়েই পালিয়েছে, কারণ এখানে আসার জন্য আর তো কোনো রাস্তা নেই। এদিক থেকে গিয়েছে ওরা। হ্যাঁ পুরবি, আর ইউ শিওর? আচ্ছা স্যার, এখানে আশপাশের সব পুলিশ স্টেশনে খোঁজ নিয়েছে। এই বাচ্চাটার নিখোঁজ হওয়ার রিপোর্ট কোথাও লেখানো হয়নি। কিন্তু এটা কি করে সম্ভব? এত ছোট একটা বাচ্চা, তার বাবা মা এত কেয়ারলেস হয় কি করে? একটা কাজ করি, আশেপাশে যত প্লেগ্রাউন্ড আছে সব জায়গায় বাচ্চাটাকে নিয়ে যাই, হয়তো কেউ চিনতে পারবে। আর এই রাস্তায় যত দোকান আছে সবাইকে জিজ্ঞাসাবাদ করি, হয়তো কেউ এসইউভিটা দেখেছে আসা যাওয়ার সময়। এই তুই ঠিকঠাক বল কর। একদম ঠিক আছে, এদিকে এদিকে ঠিক আছে, তুই ওদিকটা গিয়ে দাঁড়া। এবার ঠিক আছে? এই, এবারে কিন্তু আমি ব্যাটিং করবো। হ্যাঁ, তুই অনেকক্ষণ করেছিস। তুই যা 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 যা, ওদিকে যা ওদিকে যা। ক্যাচটা ধরার কি দরকার ছিল? আর একটা রান হলে বা সেঞ্চুরি হতো। সরি বাবু, খুব বড় ভুল করে ফেলেছি। আমার মোটেও এটা করা উচিত হয়নি। এটার বদলে বরং আমি তোমাকে একটা চকলেট দেবো। আকাশ, তুই এদের সাথে কি করছিস? তুমি কি এই ছেলেটাকে চেনো? হ্যাঁ, ও তোমার বাড়ির কাছাকাছি থাকে, কিন্তু ও তোমাদের সাথে কি করছে? বাবা, ও হারিয়ে গেছে, ওকে ফেরত দেওয়ার জন্য এখানে এসেছি। ওর বাড়ি তুমি চেনো? এই নাও বাবু, তোমার বাড়ি চলে এসছে। এই যে বাবু, এতক্ষণ কোথায় ছিলে তুমি? হ্যাঁ, কার সাথে মারপিট করেছো তুমি? এ হারিয়ে গিয়েছিল, এই জন্য ও ভয় পেয়েছে। আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। কিন্তু ও তো পার্কে খেলা করছিল। সেটা তো আমরা জানি না, কিন্তু ও হারিয়ে গিয়েছিল। একটা বয়স্ক দম্পতির গাড়িতে গিয়ে লুকিয়ে পড়েছিল, ওনারাই আমাদের কাছে ওকে ছেড়ে দিয়ে যায়। রিকি কোথায়? বাবু, রিকি কোথায় বাবু? বল বাবু। ও তো তোমার সাথে গেছিল, বলো রিকি কোথায়? রিকি কোথায়? আমার ছেলে রিকি কোথায়? ও তো এর সাথেই খেলছিল। আপনারা ওকে পাননি ওখানে? 1 মিনিট, রিকি কে? ওর বড় দাদা, ও তো মাত্র 10 বছরের, ও তো এর সাথেই পার্কে খেলতে গেছিল। কোথায় আমার ছেলে? দেখুন প্লিজ, আপনি চিন্তা করবেন না, আপনি ঘাবড়াবেন না। আপনার রিকিকে আমরা খুঁজে বের করব। ওই বাড়িতে যে রক্ত আমরা দেখেছিলাম সেটা আবার রিকির নয় তো? হতে পারে ওই ক্রিমিনালগুলো রিকিকে হয়তো খুব মেরেছে। হতে পারে। মনে হয় ওখানে যা কিছু হয়েছে আকাশ হয়তো পালানোর সুযোগ পেয়ে গেছে, কিন্তু রিকি বেচারা ওখানে ফেসে গেছে। এটা কোনো
কিডন্যাপিং এর কেস নয় তো? যদি কিডন্যাপিংই হয়ে থাকে তাহলে কিডন্যাপার্স এদের বাড়িতে ফোন করবে কিছু টাকা পয়সা চাওয়ার জন্য। ফোন তো আসার কথা। একটা কাজ করি, ওদের ফোনটা ট্যাপ করতে হবে। না খুচরো নেই আমার কাছে। আরে 500 তো যাও অন্য কোনো দোকানে গিয়ে কেন গিয়ে যাও যাও। হ্যাঁ স্যার, কি চান বলুন। একজনের ব্যাপারে জানতে চাই। কি কার ব্যাপারে জানতে চান? দেখো, আমরা সিআইডি থেকে আসছি। এখানে কোনো বড় ধরনের গাড়ি দেখেছো কি তুমি? এসইউভি টাইপের গাড়ি। 2-3 ঘন্টা আগে এখানে কিছু হয়েছিল কি? একটা বড় গাড়ি এখান থেকে যাচ্ছিল, খুব জোরে যাচ্ছিল স্যার, হাওয়ার গতিতে বেরিয়ে গেল। হয়তো ওটার রং কালো ছিল। হয়তো কালো রং ছিল, নাকি সত্যি কালো রঙের? স্যার ভালো করে তো দেখিনি, কিন্তু হ্যাঁ গাড়িটা একেবারে নতুন। নতুন গাড়ি ছিল? হ্যাঁ। থ্যাংক ইউ। এক কাজ করি চলো পুরবি, এখানে যতগুলো গাড়ির শোরুম আছে সব জায়গায় গিয়ে ওই এসইউভিটার খোঁজ করি। স্যার 5 ঘন্টা হতে চলেছে, এখন অব্দি কিডন্যাপারটা কোনো ফোন করেনি। আমার ছেলে ঠিক আছে তো? ওর কিছু হয়ে যায়নি তো? কিচ্ছু হবে না আপনার ছেলের, ভরসা রাখুন আপনি। আমরা সুস্থ অবস্থাতেই ওকে আপনার কাছে ফিরিয়ে দেবো। স্যার এসইভি শোরুমের ম্যানেজার যে 5টা লোকের কথা আমাদের বলেছে, তার মধ্যে 4 জনকে আমরা জিজ্ঞাসাবাদ করে ফেলেছি। ওরা সবাই ক্লিন। এই কিডন্যাপের সঙ্গে ওদের কোনো যোগাযোগ নেই। তার মানে আর একজনই এখন বাকি আছে। তাহলে ওই হবে হয়তো এই এসইউভিটার মালিক। কি নাম ওর? স্যার ওনার নাম হলো নিশান। নিশান? ওই লয়ার? হ্যাঁ স্যার। তো নামজাদা লয়ার এরকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত নাকি? স্যার ওর বাড়িতে গিয়ে তদন্ত করি। না পুরবি, নিশানের মতো লোকেদের দিকে এত সহজে আঙুল তোলা উচিত হবে না। তাহলে কি করা উচিত স্যার? ওর বাড়ির ওপরে নজর রাখতে হবে। স্যার ওই হলো নিশানের বাড়ি। এখান থেকে আমরা আলাদা আলাদা পথে যাব। কোনো কিছু দেখলে ফোন করবে, ঠিক আছে? স্যার ওই লোকগুলো নিশানের বাড়ির সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। পাহারা দিচ্ছে নাকি আমাদের মতো ডিটেকটিভগিরি করছে এরাও? স্যার নিশান বাড়ি থেকে বেরিয়েছে। দেখলেন স্যার, ওদেরকে দেখে খুব স্বাভাবিক মনে হচ্ছে। ওদেরকে দেখে কোনো টেনশন বা এক্সাইটেড মনে হচ্ছে না। খুব চালাক লোকে নিশান। ও চোখে চোখে ইশারা করলো নিজের লোকেদের, আর চুপচাপ বাড়িতে ঢুকে গেল। এবার কি করব স্যার? স্যার নিশান যদি ঘরের ভেতর থাকে তাহলে দরজা খুলছে না কেন? আপনারা কারা? সিআইডি। আচ্ছা মিস্টার নিশান, আপনার বাড়ির বাইরে দাঁড়িয়ে ওই দুজন কারা যারা আপনার বাড়ির দিকে নজর রেখে চলেছে? দেখুন, আমার ঘরের বাইরে পুরো দুনিয়াটা আছে। আমি কি করে জানবো কাদের কথা বলছেন? আমরা তাদের কথা বলছি যাদেরকে আপনি বাইরে গিয়ে ইশারা করেছেন। আপনারা ভুল কথা বলছেন। আমি কাউকে কোনো ইশারা করিনি। আর যাদের কথা বলছেন তার উত্তর আপনাদের দিয়ে দিয়েছি। আমি রিপিট করবো আবার, আমি ওনাদের জানি না। আর কিছু জিজ্ঞাসা করবেন আপনারা? হ্যাঁ করবো তো। রিকি কোথায়? কে রিকি? কে রিকি? রিকি নামের বাচ্চাটার কিডন্যাপ করা হয়েছিল আপনার ওই কালো গাড়িটাতে করে। এবারে মাথায় ঢুকেছে? আজ্ঞে না, এমনিতেও আমার গাড়িটা শহরের বাইরে আছে, তা সেটা দিয়ে কি করে কিডন্যাপ হবে?
কোথায় গেছে আপনার গাড়ি? আমার গাড়ি নিয়ে আমার স্ত্রী খান্ডালা গেছে কিছু প্রপার্টির ব্যাপারে। আর কিছু জানতে চান আপনারা? মিস্টার নিশান, আপনি জানেন নিশ্চয়ই যে সিআইডি চুলেরও রোঁয়া বের করে দরকারে। রোজ কোর্টে আমিও অপরাধীর শেষ দেখে ছাড়ি। দেখুন, আমার একটা জরুরি কাজ আছে, তো প্লিজ আপনারা। এখন তো আমরা যাচ্ছি, কিন্তু খুব শিগগির আপনার সাথে আবার দেখা করতে আসব। নিখিল, ব্যুরোতে ফোন করে এই নিশানের এসইউভিকে ইমিডিয়েট অ্যালার্ট জোনে নিয়ে এসো। শহরে যেখানেই এই এসইউভিকে দেখা যাক, আমরা যেন তৎক্ষণাৎ খবর পাই। এই নিশান লোক খুব গড়বড়ে বলে মনে হচ্ছে আমার। হ্যাঁ স্যার, প্রতিটা কথায় ও মিথ্যে বলেছে। ব্যাপারটা ওপরে ওপরে যা দেখা যাচ্ছে আসলে তা নয়। এত ধনী লয়ার নিশান একটা মিডল ক্লাস ফ্যামিলির বাচ্চাকে এইভাবে কিডন্যাপ করে ওর কি লাভ হতে পারে? ডক্টর সালুকে কি? হ্যাঁ, ঠিক আছে। কেস তো আরো জড়িয়ে গেল দেখছি। এবার কি হয়েছে স্যার? আর ওই ভগ্নস্তূপের মতন বাড়িতে সচিন যে রক্তের নমুনাটা পেয়েছিল সেটা ও পজিটিভ গ্রুপে ছিল, আর রিকের ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ। স্যার ওখানে রিকি ছাড়া আর কেউ ছিল নাকি? কে ছিল বলুন তো? এখন সে কথাটা তো নিশানই বলতে পারবে। ওর অফিসে গিয়ে খোঁজ করি চলো। কি আপনি আসছেন না? কিন্তু স্যার কাল তো কেসের শুনানি আছে, আর আপনি তো বলছিলেন কেসটার সম্পর্কে স্টাডি করতে হবে। ও, সিমরান ম্যাডাম অসুস্থ? ঠিক আছে স্যার, ওকে। কি হয়েছে? স্যার আসতে পারবেন না। কি আসবে না? না স্যারের কি হয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট একটা কেস, নিজেই আসবে না? নীতি, তোমার মনে হয় না স্যার দুদিন ধরে কিরকম একটা অদ্ভুত ব্যবহার করছে? কে অদ্ভুত ব্যবহার করছে গত দুদিন ধরে? হ্যাঁ স্যার ওই নিশান স্যার। কি মনে হয়েছে? স্যার, অ্যাকচুয়ালি নিশান স্যার একটা খুব ইম্পর্টেন্ট কেস নিয়ে আছেন, আর কালকেই ডেট পড়েছে। কিরকম কেস? সেরা নামের একজন দাগি আসামি আছে। সেরা? ইয়েস স্যার, নিশান স্যার এই ব্যাপারটা নিয়ে খুব খাটছেন। ওই সেরার তো ফাঁসি হওয়া উচিত। আর কি জানি 2-1 দিন থেকে স্যারের কি হয়েছে, অফিসেও আসেননি, আর কালই কেসের ডেট পড়েছে। তোমাদের নিশান স্যার দুদিন ধরে অফিসে আসছে না? কি কারণে আসছে না বলেনি? ওনার সাথে এখনই ফোনে কথা হলো, সিমরান ম্যাডামের শরীরটা ঠিক নেই। সিমরান ম্যাডামের শরীর খুব খারাপ? আচ্ছা। স্যার, নিশান্ত বলছিল যে ওর স্ত্রী সিমরান খান্ডালা গেছে কোনো একটা প্রপার্টির কাজে, এসইউভি গাড়ি নিয়ে। নিশান মিথ্যে বলছে স্যার। হ্যাঁ অভিজিৎ, মিথ্যে বলেছে। আর এই সব কিছুর পিছনে ওর এই সেরার হাত আছে, সেরার। কিন্তু একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না, এই সিমরানের এসইউভিতে রিকি কি করে ফেসে গেল? হ্যালো, হ্যাঁ, আচ্ছা, কোথায়? ও ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই। স্যার, ওই এসইউভিটার খবর পেয়ে গেছি। এসইউভির ব্যাপারে যখন সব জানতে পারা গেছে, তখন সিমরান আর রিকির ব্যাপারেও আমরা জানতে পারবো। সাবধানে, ভিতরে কিডন্যাপাররা থাকতে পারে। স্যার, সিমরান আর রিকি? দেখছি। গাড়িতে তো কেউই নেই, চেক করো গাড়ি। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, গাড়িটা পেয়ে গেছি। হ্যালো, ও নো স্যার, স্যার
গাড়িতে বোম আছে। ফ্রেডি স্যার তাড়াতাড়ি এখান থেকে পালান। স্যার গাড়িতে বোম আছে, পালান এখান থেকে। স্যার তাড়াতাড়ি পালান। স্যার গাড়িতে বোম আছে স্যার। স্যার গাড়িতে বোম আছে স্যার। কি স্যার? আরে স্যার ভিতরে রিকিও থাকতে পারে। হ্যালো, ফায়ার ব্রিগেড। ও মাই গড, বাচ্চাটা জুতো, এর মানে হলো রিকি গাড়িতেই ছিল। ওকে বাঁচাতে পারলাম না, আমি বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। বোমটা খুব শক্তিশালী ছিল অভিজিৎ। তোমরা যদি আর একটু কাছে থাকতে তাহলে হয়ে যেত গুড বাই। কি হতো, বড় জোর মরে যেতাম। কিন্তু বেচারা বাচ্চাটা। এতে তোমার কি ভুল অভিজিৎ? আমার ভুল হলো আমি বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। ওর বাবা মাকে কথা দিয়েছিলাম যে কিচ্ছু হতে দেবো না। এবার ওদের কি জবাব দেবো আমি? চলো সারিকা, গাড়িটা দেখি। চলো। সারিকা, তুমি এদিক থেকে চেক করো, আমি ওদিক থেকে দেখছি। স্যার সারিকা, যাও গিয়ে অভিজিৎকে বলে দাও। অভিজিৎ, কি হয়েছে? বডিটা কি দেখার মতো নেই? কোনো বডি থাকলে তবে তো দেখার যোগ্য হবে না। কি মানে? মানে এই, রিকি গাড়িতে ছিলই না। রিকি গাড়িতে ছিল না? হ্যাঁ, ইনফ্যাক্ট গাড়িতে কোনো হিউম্যান বডিজের এভিডেন্সই পাওয়া যায়নি। Oh God. এমনিতে আমি জানতাম না যে তুমি এতটা ইমোশনাল। ভালোই জানা রইল। অভিজিৎ, হ্যাঁ ডক্টর সালুকে, এই গাড়িটা তো একদম খুব খারাপ ভাবে পড়ে গেছে। এই গাড়িটার অবস্থা তো এতটাই খারাপ হয়ে গেছে অভিজিৎ, যে এটা থেকে কোনো প্রমাণ পাওয়া তো খুব মুশকিল ব্যাপার। সেই জন্য হয়তো গাড়িটা উড়িয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো প্রমাণ না পাওয়া যায়। স্যার সিমরান আর রিকি যখন গাড়িতে নেই, তাহলে ওরা গেল কোথায়? সেরার কয়েদে রয়েছে। মাথাটা খারাপ করে দিয়েছে এই সেরা। প্রত্যেকদিন কারোর না কারোর সঙ্গে ঝগড়া, মারপিট, অন্য কয়েদিদের সঙ্গে দাদাগিরি দেখানো। বিরক্ত হয়ে গিয়ে আমি ওকে অন্য সেলে বন্দি করে দিয়েছি। আসুন। এই সেরা ওঠ, ওনারা তোর সঙ্গে একটু কথা বলতে চায়। এখানে আমার কারোর সঙ্গে কিছু বলার নেই। কে রে ছেলের? শুধু শুধু ঘুমটা ভাঙিয়ে দিলি তো। জানিস এরা কে? এরা সিআইডি থেকে এসেছে। সিআইডি থেকে এসেছে তো কি করব? পুজো করব এদের? মুখের লাগামটা একটু টেনে রাখ সেরা। লাগাম তো নেই আমার। কে ছেলের? আরে সিআইডির আবার আমাকে কি দরকার পড়লো? রিকি আর সিমরান কোথায়? কে রিকি আর কে সিমরান? নিশানের ওয়াইফ সিমরান, যাকে তোরা কিডন্যাপ করেছিস, কোথায় সে? তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি ছেলের ভেতরে আছি। তাহলে আমি কাউকে কিডন্যাপ কি করে করব? আমি তো আর মিস্টার ইন্ডিয়া নই যে না দেখে ছু মন্তর। যা সিআইডি বাবু, নিজের কাজ কর, মাথা খারাপ করিস না, যা। দেখ সেরা, শুধু কথায় যদি কাজ হয় তো খুব ভালো, না হলে আমাদের লাথি কিন্তু খুব ভারী হয়ে যাবে তোর জন্য। ফাঁসির আগেই মরতে চাস নাকি তুই? যদি আমি মরে যাই, সিমরানকে পাবে কি করে?
সিমরান আর রিকিকে তো আমরা খুঁজে বের করবোই, কিন্তু একটা কথা মনে রাখিস, যদি এদের দুজনের কিছু হয় না তাহলে ফাঁসির দড়ি পর্যন্ত নিজের পায়ে হেঁটে যাবি না, স্ট্রেচারে নিয়ে যেতে হবে। স্যার এই কেসে যদি আমরা কোনো সলিড ক্লু পাই তাহলে সেটা আমরা সেরার থেকেই পাবো। কিন্তু ওর মুড দেখে মনে হচ্ছে ওর মুখ থেকে কিছু বেরোনো মুশকিল। জেলা সাহেব, আপনি নিশ্চিত তো যে কেউ এর সঙ্গে দেখা করতে আসে না জেলে? যতদিন ধরে ওই জেলে এসছে ওর সঙ্গে কেউ দেখা করতে আসেনি। স্যার তার মানে ও সিমরানকে কিডন্যাপিং এর প্ল্যানিং জেলে আসার আগেই করে রেখেছিল? আচ্ছা, ও জেলের মধ্যে কারোর সাথে বন্ধুত্ব করে রেখেছে? না, ওকে সবাই ঘেন্না করে। স্যার এই সেরার সঙ্গে জেলে যদি কেউ দেখাই না করতে আসে তাহলে এই কথাটা ছড়ালো কি করে যে সিমরান কিডন্যাপ হয়েছে? কোনো না কোনো উপায় তো করে রেখেছেই সেরা। স্যার আপনি কি দেখছেন? আচ্ছা, প্রত্যেকটা সেলে জলের জায়গা এক কোণে রাখা আছে টুলের উপরে। আগে হ্যাঁ, সব কয়েদির জলের কলসি টুলের উপরে রাখা হয়। না, সব সেলে তা নয়। তোমরা আবার এসে গেছো? সিআইডি বাবু, মুখেই জিজ্ঞেস করো অথবা লাথিতে, আমার জবাব তো একটাই থাকবে। আরে কি হলো সিআইডি বাবু, আমাকেও তো একটু বলো। দেখেছেন জেলা সাহেব, জলের জায়গাটা ঠিক জানলার নিচে রাখা আছে। এ ব্যাপারে কি কিছু বলতে চাস তুই? হ্যাঁ, এখানে বাইরে কি দেখিস? আমি কি? কিছু নয়। আমিও দেখি কি দেখিস তুই এখান থেকে। কি আছে স্যার ওখানে? জেলের কম্পাউন্ড ওয়াল দেখা যায় এখান থেকে। ওই কম্পাউন্ড ওয়ালের ওপারে গিয়ে দেখতে হবে। কোনো লাভ হবে না সিআইডি বাবু, যতই মাথা খাটাও কিচ্ছু পাবে না। সেরার সেলের জানলা থেকে এই দেওয়ালটা দেখা যাচ্ছিল। স্যার হতে পারে এখান থেকে ওকে কেউ সিগন্যাল দিয়েছে? না পুরবি, এই দেওয়ালটা অনেক উঁচু। এখান থেকে ওই জানলার ওপারে কাউকে দেখা যাবে না, আর ওই জানলা থেকেও দেওয়ালের ওপারে কাউকে দেখা যাবে না। আর স্যার সেরা যদি জানলা থেকে এদিকে তাকিয়েও থাকে তাহলে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। এই যে শোনো ভাই। হ্যাঁ শোনান। দেখুন। দেখান। এই যে শোনো, খুব খুশি হয়েছে আপনাদের সাথে দেখা হয়। এটা বলো যে গত দুদিনে এখানে কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে? কোনো অদ্ভুত রকম লোককে দেখেছো, বা এমন কোনো জিনিস যাতে তোমার অদ্ভুত মনে হয়েছে? হ্যাঁ, একটা অদ্ভুত রকমের লোক দেখেছিলাম। কিরকম দেখতে ছিল লোক? বেলুন বেচবে বলে এখানে এসেছিল। ও ওখানে দেওয়ালের কাছে সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু একটা বেলুনও ও বিক্রি করেনি, সব উড়িয়ে দিল। ও যদি বেলুন ওখান থেকে উড়িয়ে থাকে তাহলে সেরা নিশ্চয়ই ওর সেল থেকে বেলুন উঠতে দেখে থাকবে। ও, তো এভাবেই ও বুঝতে পারে যে ওর প্ল্যান সফল হচ্ছে। স্যার যে বেলুন উড়িয়েছে সে যদি সেরার লোক হয়ে থাকে তাহলে তার সাহায্যে আমরা সিমরানের কাছে পৌঁছাতে পারি। এই যে শোনো, তুমি আমাদের সঙ্গে সিআইডি ব্যুরোতে চলো। ওই লোকটার স্কেচ বানাতে আমাদের সাহায্য করবে। হয়ে গেছে? তাহলে এই হলো সেই বেলুনওয়ালা। ও বেলুন বিক্রি করার বদলে বেলুন ওড়ায়, তাই না? আগে হ্যাঁ স্যার, এই লোকটাই ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যেতে পারেন। আসি তাহলে। বাবা, এটা দেখো, তুমি একে আগে কখনো দেখেছো? এক মিনিট বাবা, এক মিনিট। কি হয়েছে? হ্যাঁ অভিজিৎ, এই বাচ্চাটা নিশ্চয়ই এই লোকটাকে ওই বাড়িতে দেখেছিল, তাই ভয় পাচ্ছে। দেখেই ভয় পাচ্ছে। তুমি কি এই লোকটাকে আগে দেখেছো? চিনতে পারছো ওকে? বেশ ভয় পেয়ে আছে স্যার। দেখো বাবা,
দেখো, মনে করো এই লোকটাকে আগে কখনো তুমি দেখেছো? ব্যাড আঙ্কেল। ব্যাড আঙ্কেল? কি করেছো? ব্যাড আঙ্কেল পটপট আন্টি। ব্যাড আঙ্কেল ফট ফট আন্টি। অভিজিৎ, মনে হচ্ছে এই বাচ্চাটা নিশানের স্ত্রী সিমরানের ব্যাপারে কিছু বলতে চাইছে। সিমরানকে কিডন্যাপ করে কিডন্যাপাররা ওকে ওই বাড়িতে রেখে দিয়েছে, আর ওখানে ওর সঙ্গে ধস্তাধস্তি হয়। বিবেক, একটা কাজ করো, চেক করো এই স্কেচটা ক্রিমিনাল রেকর্ডসের সঙ্গে, দেখো কিছু হয়তো জানা যাবে। ইয়েস স্যার। হ্যাঁ, স্যার, ম্যাচ হয়ে গেছে। স্যারের নাম হলো হিরেন। এ একজন খুব বড় ক্রিমিনাল, আর সেটার হয়ে অনেক দিন থেকে কাজ করছে স্যার। অভিজিৎ, এখন এই হিরেনই আমাদের সিমরানের কাছে পৌঁছে দেবে। আর কত দূর? স্যার ওই বাড়িটায় স্যার। এটা? হ্যাঁ স্যার, ওই সামনের বাড়িটা। ঠিক তো, এই বাড়িটাই? একদম পাক্কা স্যার। আমার আজ অব্দি কোনো খবর ভুল হয়েছে? ওই যে আসছে স্যার। এবার বল, সিমরান কোথায়? কি সিমরান? আমি কিছু জানি না। জানিস না তুই? আরে তুই তো ছাড়, তোর বাপও কথা বলবে। কি হলো, উকিলবাবু এসেছেন না আসেননি? রবি, নিখিল, খুব সজাগ থাকবে। ওরা যে কোনো জায়গায় থাকতে পারে। কোথায় সিমরান? হ্যাঁ, এইদিকে স্যার। চল চল চল। চল চল। ছেড়ে দাও আমায়, যেতে দাও প্লিজ। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। বস, এ নাও। এই সিআইডিকে এখানে আটকে রাখো। আওয়াজ ওকে নিয়ে পালাচ্ছি। এই চলো। আরে ওর চল। প্লিজ যেতে দাও আমাকে। আরে চল। আমাকে ছেড়ে দাও। ছাড়ো। চল চল, ওদিকে সিআইডি রয়েছে, খেয়াল রাখ। আরে চল। আমি যাবো। এই
চুপ। আমি বাড়ি যাব। ছাড়ো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। দাঁড়া বলছি হিরেন, ছেড়ে দে ওকে। আর এক পায়ে গেলেই না খুলি উড়িয়ে দেবো ওর। ভালো কথা বলছি। প্লিজ আমায় বাঁচান না। এই চুপ। তখন থেকে চিৎকার করছে বাঁচাও বাঁচাও, মাথাটা একেবারে খারাপ করে দিল। দেখ হিরেন, সিমরানকে ছেড়ে দে, আমরা তোকে ছেড়ে দেব। তুমি আমাকে ছেড়ে দেবে? আরে সুযোগ পেলেই গুলি করে দেবে, জানি আমি ভালো করে। যদি সিমরানের কিছু হয় তাহলে তুই কিন্তু আর বাঁচবি না। প্লিজ আমায় বাঁচান না, ছেড়ে দাও আমাকে। ভয় পেও না সিমরান, এ আসলে কিছুই করতে পারবে না। কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। দেখাচ্ছি তোকে তো ঠুসেই দেবো। দাঁড়া হিরেন, যেটা বলছে সেটা করো। বন্দুকগুলো নিচে রাখো। ঠিক আছে, নিচে রাখছি। একবার আমাদের সেরা ভাইকে জেল থেকে বেরোতে দাও, তারপর তুমি, তোমাদের এই সাথী আর এই সিমরান, সবার খেল খতম। কিচ্ছু করতে পারবে না তোমরা আমার, কিচ্ছু না। এবার সারা জীবন নিজের সেরা ভাইয়ের পাশেই বসে থাকবি জেলের ভেতরে, বুঝলি? নিখিল, সব টাকা নিয়ে চলো। যদি কোনো ঝামেলা করে তো একেবারে মাথায় গুলি করবে। চল চল চল। তুমি রিকি তাই না? হ্যাঁ, কিন্তু তুমি আমার নাম কি করে জানলে? আমি তো তোমার ভাইয়ের নামও জানি, আকাশ। তুমি সিমরান আন্টির পেছনে পেছনে এখানে এসেছো তাই না? হ্যাঁ, আমি ওই গুন্ডাগুলোকে আন্টিকে কিডন্যাপ করতে দেখেছিলাম, তো আমি সেই গাড়িতে বসে এখানে চলে এসেছি। খুব সাহসের কাজ করেছো তুমি। স্যার, আমাদের নিশানকে জানিয়ে দেওয়া দরকার যে সিমরানকে পাওয়া গেছে। আরে নিশান ফোন তুলছে না কেন? হে ভগবান, নিশান ঠিক আছে তো? সিমরান রিল্যাক্স, কিচ্ছু হবে না। হ্যাঁ স্যার, রিকি আর সিমরানকে পেয়ে গেছি। হ্যাঁ রিকি ঠিক আছে স্যার। স্যার কিন্তু নিশান ফোন তুলছে না। ওকে স্যার, ইয়া। স্যার এখনো আসেনি কেন? পরের নাম্বারটা তো আমাদের, কিছুক্ষণের মধ্যে অ্যানাউন্সমেন্টও শুরু হয়ে যাবে। কেস নাম্বার 324-এর শুনানি এক্ষুনি শুরু হবে। বাদী পক্ষের সরকারি উকিলকে কোর্টে ডাকা হচ্ছে। কেস নম্বর 324-এর শুনানি শুরু হতে চলেছে। বাদী পক্ষ এবং সরকারি পক্ষের উকিলকে কোর্টে ডাকা হচ্ছে। এখন কি করব? নিশান স্যার কোথায় রয়েছেন? একটা কাজ করছি, আমি ভিতরে গিয়ে পরের নাম্বারটা নেওয়ার চেষ্টা করছি। তুমি ফোনে চেষ্টা করে যাও, হতেই পারে স্যার ট্রাফিক জ্যামে আটকে গেছে। ওকে? হে ভগবান, নিশানের ফোনটা বিসি কেন আছে? ও ঠিক আছে তো? চিন্তা করবে না, নিশানের কিচ্ছু হবে না। তাড়াতাড়ি এসো, চলো। নিশান, তুমি ঠিক আছো তো? সিমরান, ওইখানেই দাঁড়িয়ে থাকো, আমার কাছে এসো না প্লিজ। আমার দিব্যি এসো না প্লিজ। 1 মিনিট নিশান, 1 মিনিট। চিন্তা করো না, কিচ্ছু হবে না এখানে কারোর। আমরা এসে গেছি না। হ্যাঁ, ভয় পেও না। দেখো তো একটু। ও নো, স্যার বম আছে। শুনুন, ভয় পেও না। ফোনের সঙ্গে কানেক্টেড স্যার। নড়বে না নিশান। নিশান, আহা। মনে হয় সেরা পুরো ব্যবস্থাটাই করেছে যাতে ও কোর্টে যেতে না পারে, কিন্তু আমরা সেটা হতে দেব না। ওকে তো আমরা ফাঁসিতে ঝুলিয়ে ছাড়বো। পুরবি, সিমরানকে বাইরে নিয়ে যাও। নিন, আসুন। নিশান, আসুন, এদিকে আসুন।
আসুন বলছি। নিশান, কাটার দাও। তাড়াতাড়ি এই নিন স্যার। স্যার, আপনিও বাইরে যান স্যার। দয়া, বোম ডিফিউজ করো। ইয়েস, থ্যাংক ইউ স্যার, আপনারা আমাকে বাঁচিয়ে দিলেন। দয়া, কাজটা কিন্তু পুরো হয়নি। এই নিশানকে কোর্টে নিয়ে যেতে হবে। দেখো নিশান, চিন্তা করো না, আমরা ঠিক টাইমে তোমাকে নিয়ে যাব। দয়া নিয়ে যাবে। নিয়তি, কি হলো, পরের নাম্বার পেলে? না পাইনি। যদি স্যার 5 মিনিটের মধ্যে এখানে না পৌঁছায় না, তাহলে কেসের তারিখটা পিছিয়ে যাবে। এটা হতে পারে না। সেরা যদি আরো সময় পেয়ে যায়, জানি না ও কি করবে। স্যার, 5 মিনিটের মধ্যে যদি কোর্টে না যাই না, তাহলে জজ সাহেব ডেট পিছিয়ে দেবেন। আর যদি এরকম হয় না, তাহলে সেরা কিছু না কিছু করে ফাঁসির থেকে বেঁচে যাবে। নিশান, একটা কথা মন দিয়ে শোনো, সেরা কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ আমাদের সাথে তুমি আছো। কেস নম্বর 324 লোক হাজির হোক। চলো নিশান, তাড়াতাড়ি চলো, না হলে কোর্টের কাজ বন্ধ হয়ে যাবে। চলো তাড়াতাড়ি। সিমরান, তুমি এখানেই স্যারদের সাথে থাকো, কোনো টেনশন করবে না, ঠিক আছে? আমি এখনই আসছি। ওকে। আপনি কোথায় ছিলেন স্যার? ওসব পরে হবে, চলো চলো। এবার কি হবে স্যার? ঘাবড়াবে না সিমরান, একদম চিন্তা করবে না। এই সেরার মতন মশা অনেক মেরেছে সিআইডি, বুঝেছ? চিন্তা করবে না। নিশান, তোমার মুখের হাসি বলে দিচ্ছে যে তুমি কেস জিতে গেছো। হ্যাঁ স্যার, আপনারা যদি সবাই না থাকতেন তাহলে এটা সম্ভব হতো না। আর আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম। একবার তো এরকম মনে হচ্ছিল যে আমি সিমরানকে হারিয়ে ফেলেছি। আমরা তো শুধু আমাদের ডিউটিটা করেছি। নিশান, এটা ভাবিস না যে আমি হেরে গেছি। যদি সুযোগ পাই না, তোর জীবন আমি বরবাদ করে দেবো, বুঝেছিস? তুমি এর জীবন বরবাদ করবে? বরবাদ তো তুমি হয়ে বসে আছো। সেরা তুমি। তুমি আমাকে জানো না আমি কি করতে পারি। আরে, তোর ফাঁসির শাস্তি হয়েছে, আর তাই বলছি মুখ বন্ধ কর, বুঝেছিস? কারণ ডেড বডি কথা বলে না। নিয়ে যাও একে। ধরো ধরো, বিবেক দাদাকে ধরো। খুব সাহসী আপনাদের ছেলে, এর জন্যই তো সিমরান বেঁচে গেছে। আচ্ছা রিকি, একটা কথা বলো, এই আকাশ হঠাৎ করে কি করে হারিয়ে গেল? হ্যাঁ, ও তো তোমার সঙ্গে ছিল, তাই না? আঙ্কেল, যখন আমরা ওই বাড়িতে ওই লোকগুলোকে আন্টির সাথে মারপিট করতে দেখি, তো আমি আকাশকে বাবার কাছে যেতে বলি হেল্পের জন্য। আর যখন আকাশ যাচ্ছিল, তখনই এক ব্যাড আঙ্কেল ওকে দেখে নেয়। আচ্ছা, আর ঠিক তখনই ব্যাড অ্যাঙ্কেল থেকে বাঁচার জন্য আকাশ রাজেশ কুমারের গাড়ির ডিকিতে গিয়ে লুকিয়ে পড়ে।
তাহলে এটাই আসল রহস্য, আকাশের হারিয়ে যাওয়ার ঘটনা। আর তারপরে তুমি কি করেছো? তারপর আঙ্কেল, যখন ওই লোকগুলো আন্টিকে গাড়িতে নিয়ে যাচ্ছিল, তখন আমি চুপ করে ওদের গাড়ির ডিকিতে বসে যাই আন্টিকে বাঁচানোর জন্য। আর তুমি তো আন্টিকে বাঁচিয়েও দিয়েছো। হ্যাঁ, আরে কি হলো ছোট বাবু? প্যাড আঙ্কেল, ফটফট আন্টি। আরে ছোট বাবু, ব্যাড আঙ্কেল তো তোমার জন্য ফটফট করছে। আঙ্কেল আঙ্কেল। কি হয়েছে ছোট বাবু? গুড আঙ্কেল। আমি গুড নই, গুড তো তুমি। তুমি হলে গুড আঙ্কেল।